একদম সুইচ অফ করো। যোগ করো। হ্যাঁ ঠিক আছে। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সভক্তি প্রণাম। আজকের একটি বিশেষ তিথি। আজ পবিত্র রথযাত্রা। পবিত্র রথযাত্রার এই পুণ্য ক্ষণে আমরা আমাদের অনুধ্যান এবং অভ্যাস পর্ব, যা আমরা নিত্যদিন করি, দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে আমরা নিয়মিত করে আসছি। আজকেও আমরা একই রকমভাবে অভ্যাস ও অনুধ্যান করব। তাই এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, দূরে এবং কাছের, সবাইকে আজকের এই অনুধ্যান ও অভ্যাস পর্বে স্বাগত জানাই। আজকের যেহেতু একটি বিশেষ তিথি, তাই আজ আমরা অনুধ্যানের বিষয় আপনাদেরকে জানিয়েছি। আজ আমরা শ্রীমা সারদা দেবী ও রথযাত্রা, আজকের এই বিষয়ের ওপরেই আমরা আজকে অনুধ্যান করব এবং পরবর্তী অংশে, যেমন আমরা রোজ করি, কিছুটা সময় অভ্যাস আজও করব। আশা করি আপনারা যুক্ত হতে পেরেছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজ আমরা রথযাত্রা উপলক্ষে রথযাত্রা এবং শ্রীমা সারদা দেবী এই বিষয়ে অনুধ্যান করব। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আজকের অনুধ্যান আমরা শুরু করছি।
অন্যান্য বছরের থেকে এবারের এই রথযাত্রা একটু অন্যরকম। তার কারণ আমাদের বাইরের পরিবেশ একটু বদলে গিয়েছে। অন্যান্য বছর খুব ধুমধাম সমারোহের সঙ্গে রথযাত্রা, মেলা সর্বত্রই, বিশেষত শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্রে এটি খুব বড় করে অনুষ্ঠিত হয়। আমরা সকলেই জানি, দেশের বিদেশের বিভিন্ন ভক্তরা এসে উপস্থিত হন। কিন্তু বর্তমান এই পরিস্থিতিতে যেহেতু উৎসব আদি করা যাচ্ছে না, তাই খুব সংক্ষিপ্ত পরিসরে কোনো কোনো জায়গায় এই তিথিটি পালন করা হচ্ছে। কিন্তু রথযাত্রার যে ইতিহাস, এটি অনেক পুরনো একটি প্রথা। কেবল হিন্দু ধর্মেই নয়, অন্যান্য ধর্মেও এই রথযাত্রার প্রচলন রয়েছে। রথ মহাভারতের যুগে আমরা দেখেছি রথের ব্যবহার। এই রথ আবার ধর্মীয় আচরণে ব্যবহৃত হয়েছে, যেখানে মন্দিরের দেবতাকে রথে বসিয়ে পরিক্রমা করানো হয়েছে। উদ্দেশ্য হচ্ছে এই যে ভগবান মন্দিরে পূজা গ্রহণ করেন, সেই ভগবান সকলের জন্যে, সর্বসাধারণের জন্যে তিনি তাঁর মন্দির ছেড়ে পথে দর্শন দেওয়ার জন্যে এসে উপস্থিত হন। দীর্ঘ পরম্পরা রয়েছে এই রথের। যখন দেবতাকে রথে চড়িয়ে পরিক্রমা করা হতো, তখন অনেক মানুষ, অনেক ভক্ত তাকে অবলীলায় দর্শন করতে পারতেন এবং একটি আনন্দ উৎসব উদযাপিত হতো। ধর্মের বহিরঙ্গ এবং অন্তরঙ্গ সাধন, এ দুটো দিক আমরা জানি। ধর্ম যদি কেবল দার্শনিক চর্চা এবং বিচার বিশ্লেষণের উপর নির্ভরশীল হয়, সে ধর্ম খুব বেশি দিন টিকে থাকতে পারে না। কেবল তাই নয়, যে ধর্ম সার্বজনীন, যে ধর্ম সমস্ত মানুষকে এক সূত্রে
বেঁধে ফেলতে চায়, সে ধর্ম কখনো দার্শনিক চিন্তা এবং বিচার বিশ্লেষণের ওপরে কেবলমাত্র নির্ভরশীল হলে তা সর্বসাধারণের ধর্ম হতে পারে না। তাই প্রত্যেক ধর্মেই বহিরঙ্গ সাধন বা উৎসবের প্রয়োগ আমরা দেখতে পাই। হিন্দু সনাতন ধর্মেও এই উৎসবের মিলন উৎসবের ধারণা রয়েছে। রথকে কেন্দ্র করে বিভিন্ন বর্ণের সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হতে পারেন, তাই এই উৎসবের প্রয়োজন। সাধারণ মানুষ উৎসবের দ্বারা অনুপ্রেরণা লাভ করেন এবং তারপর অন্তরঙ্গ সাধন বা দার্শনিক বিচার বিশ্লেষণের দিকে মনোযোগী হন। ধর্ম যদি কেবল বৌদ্ধিক বিচার বিশ্লেষণের বিষয় হতো তাহলে তা শুষ্ক হয়ে যেত। তাই আমাদের পূর্বপুরুষ আচার্যরা এটি খুব ভালো করে উপলব্ধি করেছিলেন বলেই হিন্দু সনাতন ধর্মে অনেক উৎসব এবং আচারের প্রচলন করেছেন। এগুলোই ধর্মকে রক্ষা করে এবং সনাতন ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে যে আচার এবং অনুষ্ঠান উৎসব আদি চলে এসেছে সেগুলো সবই ধর্মভিত্তিক, ঈশ্বর ভিত্তিক। পাশ্চাত্য ভাবনায় যে উৎসব আদি রয়েছে সেগুলো সামাজিক মিলন উৎসব, সেগুলোর সবসময় ঈশ্বর কেন্দ্রিক, ভগবান কেন্দ্রিক এমন কিন্তু নয়। এইটি হিন্দু সনাতন ধর্মের বৈশিষ্ট্য যে যা কিছু তারা করেন সমস্ত কিছুই ভগবানকে ধরে। তাই রথ এবং রথযাত্রার যে পরম্পরা, এটি দীর্ঘদিনের। ইতিহাসবিদরা সে কথাই বলেন এবং যে কয়েকটি জায়গায় রথযাত্রা বিখ্যাত হয়ে রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে প্রথম স্থান শ্রী জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র পুরীধাম। এই রথযাত্রা বাংলা তথা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও ধীরে ধীরে তা প্রচার হয়েছে। অন্যত্র এখন এটি উদযাপিত হয়, কিন্তু প্রধান
শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র পুরীধামে মহা সমারোহের সঙ্গে এটি অনুষ্ঠিত হয়। ভগবান সাধারণ মানুষের জন্যে তিনি নেমে আসেন। ভক্ত যেমন ভগবানকে চান, ভগবানও ভক্তের কাছে আসবার জন্যে তিনিও ব্যাকুল। তাই এই রথযাত্রা দীর্ঘদিনের, অন্তত 2000 বছরের পুরনো বলে কোনো কোনো পণ্ডিত মত পোষণ করেছেন। এত পুরনো একটি প্রথা, তার সঙ্গে পরম্পরা এবং ঐতিহ্য, ধর্মীয় ভাবনা সমস্ত যুক্ত হয়ে রয়েছে। যে শ্রীক্ষেত্রে এই রথযাত্রা প্রচলিত রয়েছে, সেখানে আমরা সকলেই জানি যে পৌরাণিক কাহিনী এই রথযাত্রার পেছনে রয়েছে। সেই পৌরাণিক কাহিনী যে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি ঠিক করলেন ভগবান বিষ্ণুকে তিনি প্রতিষ্ঠিত করবেন, কিন্তু তার প্রতিষ্ঠা নীলমাধব রূপের যে তার রূপ, সেইটি তিনি প্রতিষ্ঠা করতে চাইলেন এবং তিনি দৈব আদেশ পেলেন যে দারু ব্রহ্ম সমুদ্রের জলে ভাসতে ভাসতে শ্রীক্ষেত্র পুরীধামে এসে উপস্থিত হবে এবং তার দ্বারা ভগবানের শ্রীমূর্তি রচনা করে তার মন্দির স্থাপন করে সেখানে তিনি পূজিত হবেন। রাজা তাই এই দৈববাণী শুনেছেন, কিন্তু দারু ব্রহ্ম যে কাষ্ঠখণ্ড, তাকে উদ্ধার করে কে এই কাজ সম্পন্ন করবেন, তখন সবররাজ ছিলেন বিশ্ব বসু। তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের আবেদনে এগিয়ে এলেন এবং এই মূর্তি তৈরির ব্যাপারে তিনি উদ্যোগী হলেন। তিনি ঠিক করলেন দেবমূর্তি তৈরি করবেন, কিন্তু উপযুক্ত শিল্পী পাওয়া গেল না যাকে দিয়ে এটি প্রস্তুত করা যায়। তাই স্বয়ং বিশ্বকর্মা ব্রাহ্মণের বেশে এসে উপস্থিত হলেন
এই মূর্তি তৈরি করার জন্যে ছুতরের বেশে তিনি এসে উপস্থিত হলেন। তার কাছেই দায়িত্ব দেওয়া হলো মূর্তি তৈরির। তিনি 21 দিনে এই মূর্তি সম্পন্ন করবেন বলে স্থির হলো এবং কথা মতো তিনি একটি অন্ধকার ঘরে প্রবেশ করলেন, নিষেধ অন্য কারোর প্রবেশের। কিন্তু বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন দেখলেন যে রুদ্ধ দ্বার, ঘরের ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, তখন খানিকটা নিশ্চিত হলেন যে শিল্পী এটি তৈরি করছিলেন হয়তো তিনি আর জীবিত নেই। তাই বাধ্য হয়ে শর্ত ভঙ্গ করে দরজার খুলে দিলেন এবং ভেতরে প্রবেশ করে দেখলেন মূর্তি অর্ধ সমাপ্ত, আর অন্য কেউ নেই। এই অবস্থায় রানী গুন্ডিচা এবং রাজা এরা ভয় পেয়ে গেলেন এবং সেই মূর্তিকে কিভাবে প্রতিষ্ঠা করা হবে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, পরবর্তীতে সেই 3 বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এবং এই 3 বিগ্রহ মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে তার কাঠ সংগ্রহ করে অক্ষয় তৃতীয়ার দিন রথ তৈরির কাজ শুরু হয় এবং তারপর স্নান যাত্রা, এরপরে অনবসর কাল একটি কাল রয়েছে যেখানে শ্রী জগন্নাথ দেবের আর দর্শন হয় না, বন্ধ থাকে, এবং তারপর এই রথযাত্রায় ভগবান স্বয়ং সাধারণ মানুষের কাছে সিংহাসন থেকে নেমে আসেন, ভক্তের কাছে ভক্তকে দর্শন এবং কৃপা করার জন্যে। এই প্রথা মেনে আজও একই রকম ভাবে শ্রীক্ষেত্রে রথ উৎসব, রথযাত্রা পালিত হয় এবং তার অনুসারী অনেক রথ এই বঙ্গদেশেও রথযাত্রা হয়ে আসছে। এই উৎসবের পেছনে, অর্থাৎ এই যে রথযাত্রার কথা আমরা দেখলাম, শ্রীক্ষেত্রে যে রথযাত্রা শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত রথ নিয়ে আসা হয় এবং তারপর আবার পুনর্যাত্রার সময় রথ মূল মন্দিরে আবার ফেরত নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রা, রথ উৎসব যেমন দীর্ঘকাল ধরে চলে এসেছে,
এটিকে নতুন মর্যাদায়, নতুনভাবে আমরা দেখি যখন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীক্ষেত্রে অবস্থান করেন। আমরা জানি তিনি প্রেমের অবতার। বাংলা তথা সারা ভারতবর্ষে তিনি প্রেমের কথা বলেছেন, ভক্তির কথা বলেছেন এবং মানুষকে তিনি উদ্দীপিত করেছেন সংকীর্তন আনন্দে। কিভাবে ভগবত আনন্দে মাতোয়ারা হতে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। আমরা মহাপ্রভুর জীবন তার এই সংসার আশ্রম এবং সন্ন্যাস আশ্রম, 24 বছর তিনি ছিলেন গারস্থ আশ্রমে এবং 24 বছর সন্ন্যাস আশ্রমে। সন্ন্যাস আশ্রমের 6 বছর তিনি প্রব্রজ্যা জীবন যাপন করেছেন। এই অংশটুকু বাদ দিলে দীর্ঘ 18 বছর মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রেই অবস্থান করতেন এবং তিনি মহাপ্রভুকে নিত্য দর্শন করতে যেতেন। তার পূর্ণ আবির্ভাব তিনি সদা সর্বদা অনুভব করতেন। যে রথযাত্রায় তিনি স্বয়ং অংশগ্রহণ করতেন, সেই রথযাত্রা এক নতুন, এক বিশেষভাবে প্রভাবশালী হয়ে যেত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি নিজেই সেই বিগ্রহকে রথে তুলতেন, আলিঙ্গন করতেন এবং প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করতেন। আমরা যদি কল্পনার চোখে সে দৃশ্য একবার দেখতে চেষ্টা করি, যে প্রেমতনু, ভক্তির অবতার স্বয়ং মহাপ্রভু শ্রীক্ষেত্রের রাস্তায় তিনি নৃত্য করছেন, সংকীর্তন করছেন এবং তার যারা বৈষ্ণব ভক্ত উপস্থিত ছিলেন তাদেরকে সবাইকে নিয়ে তিনি নৃত্য করছেন। কি অদ্ভুত সেই দৃশ্য! যারা তা দর্শন করার সৌভাগ্য পেয়েছেন, বোধ করি শ্রী ভগবানের পাদস্পর্শে শ্রীক্ষেত্রের প্রতিটি ধূলিকণা পবিত্র হয়ে রয়েছে। যে প্রশস্ত রাস্তার ওপর দিয়ে, বড়দণ্ড বলা হয় যাকে, হয়তো এখনকার মতো সেই রাস্তা ঠিক এভাবে ছিল না, না হোক, কিন্তু ওই স্থানেই যে এই ঘটনাগুলো ঘটেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এক নতুন মাত্রা পেয়েছে যখন মহাপ্রভু স্বয়ং এই প্রথাটিকে, এই প্রথার সঙ্গে নিজে আসতেন এবং নিজে এতে অংশগ্রহণ করতেন। আমরা ঠিক এই ঘটনার প্রায় 350 বছর পরে
দেখতে পাই এই বাংলায় আর এক অবতার পুরুষ জন্মগ্রহণ করেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি এই ভগবত প্রেমে, ভগবত আনন্দে মাতোয়ারা হতেন, বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন। তিনি ভক্তপ্রবর বলরাম বসুর বাড়িতে এসে রথযাত্রার দিন নিজে আনন্দে নৃত্য করেছেন। তিনি ভাববিহ্বল হয়ে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমরা অবাক হই যে যারা স্বয়ং ভগবান, যারা স্বয়ং অবতার পুরুষ, তাঁরাও সাধারণ মানুষের কাছে এইভাবে, এমন ভাববিহ্বল ভাবে নৃত্য করে লীলা করেন, সাধারণ মানুষকে ঈশ্বরমুখী করার জন্যে। যে বিষয়ের দ্বারা আমরা সদা সর্বদা ব্যস্ত হয়ে রয়েছি, ঈশ্বরকে ভুলেই রয়েছি, এই অবতার পুরুষরা আসেন আমাদের মনকে ঈশ্বরমুখী করার জন্যে। ভগবত আনন্দ পেলেই যে এই বিষয় বাসনা থেকে মন অন্তর্মুখী হতে পারে, ঈশ্বরের দিকে যেতে পারে, এদের জীবন আমাদেরকে সেই শিক্ষাই দান করে, সেই বার্তাই প্রেরণ করে। রথযাত্রার এই যে উৎসব, এই উৎসবের কেবলমাত্র বহিরঙ্গ দিকটি আমাদের দৃষ্টিতে ধরা পড়লে ভুল হবে। হাজার হাজার মানুষ যায় জগন্নাথ ধামে, হাজার হাজার মানুষ যায় অন্যত্র, যেখানে রথের দড়ি স্পর্শ করেন, রথের দেবতাকে দর্শন করেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মনে মনে পুজো করেন। কিন্তু এই যে রথ এবং এই যে রথযাত্রা, এই রথযাত্রার পেছনে আমাদের জীবনের গতি যুক্ত হয়ে রয়েছে। তাই উৎসব, প্রতিটি উৎসবই তার পেছনে একটি সূক্ষ্ম দার্শনিক চিন্তা রয়েছে। যেমন কেবলমাত্র দার্শনিক চিন্তাগুলোকেই আমরা বাঁচিয়ে রাখতে পারি না দীর্ঘদিন, তাই তাকে উৎসবের আঙ্গিকে আমাদের কাছে নিয়ে আসতে হয় সাধারণ মানুষের জন্যে। এই উৎসবের পেছনেও একটি দার্শনিক চিন্তা এবং গভীর তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বটি কি? যে যাত্রার কথা বলা হয়, এই যাত্রা আসলে আমাদের জীবনযাত্রা। জীবন এক গতিশীল জিনিস, জীবন এক প্রবাহ, তা সর্বদাই এগিয়ে চলার কথা বলে। উপনিষদের ঋষিরা আমাদের এ কথাই শিখিয়েছেন, চরৈবেতি চরৈবেতি। এই যে চলা, রথ তাঁরই প্রতীকী রূপ। রথ যখন টেনে নিয়ে যায়, এই জীবনও এই গতিশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যে রথের যে গতি, আমাদের জীবনেরও এই গতি। এবং শাস্ত্র বলে, রথে তু বামনম দৃष्ट्वा পরম জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম ন বিদ্যতে। আমাদের নতুন করে আর জন্ম হয় না যখন আমরা রথে ভগবানকে দর্শন করি। ভগবানকে রথে দর্শন করার যেমন অর্থ, যে রথযাত্রা তাতে যেমন দেখা, এর অন্তরঙ্গ সাধন হচ্ছে, এর অন্তরঙ্গ তাৎপর্য হচ্ছে এই হৃদয়টিও, এই শরীরটিও একটি রথ। সেই জন্যে আমাদের উপনিষদেও আমরা এই একই কথা পাই
সেখানেও বলা হয়েছে এই একই কথা, আত্মানম রথিনং বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম চ সারথিম বিদ্ধি মন প্রগ্রহমেব চ। কঠোপনিষদ একথা বলেন। কঠোপনিষদ বলা হচ্ছে আত্মানম রথিনম বিদ্ধি। যেমন আমরা প্রতীকের কথা দেখলাম, অর্থাৎ এই যে রথ, যা বাইরে একটি উৎসবের আকারে আমরা দেখলাম, এই শরীরটিও একটি রথ। বলছেন আত্মানম রথিনম বিদ্ধি। আত্মা তিনি রথী, এই শরীর রথে তিনি রথী হয়ে অবস্থান করছেন। তাহলে রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে কথার অর্থ হচ্ছে, যখন এই দেহ রথে বামন অর্থাৎ ওই আত্মাকে দর্শন করা হয়, তখনই আর পুনর্জন্ম হয় না। তাহলে কেবলমাত্র যদি আমরা উৎসব বলে মনে করি, উৎসবের প্রয়োজন রয়েছে, মিলন প্রয়োজন রয়েছে, কিন্তু তার অন্তরঙ্গ সাধন হচ্ছে, তার তাৎপর্য হচ্ছে দর্শন করতে হবে ভেতরে যে ভগবান রয়েছেন, এই দেহ মন্দিরে যিনি রয়েছেন, তাকেই আমরা বাইরে নিয়ে এসে তার উৎসব করছি। তাকেই যেন আমরা সবার সঙ্গে একটি মিলনভূমি তৈরি করেছি, যে ভগবান এই দেহ মন্দিরে আছেন। যেমন মূল মন্দিরে ভগবান অবস্থান করেন, সেই বিগ্রহকে আমরা আবার রথে নিয়ে এসে যেমন উৎসব করি, আনন্দ উৎসব করি, ঠিক একই রকম ভাবে ভগবানকে যদি হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই সেই মন্দিরে প্রতিষ্ঠিত দেবতার দ্বারাই আমরা পুনর্জন্ম থেকে রক্ষা পেতে পারি, এই সংসার বন্ধন থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই রথযাত্রা অত্যন্ত প্রতীকী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেবলমাত্র যদি ওই রথের দড়ি স্পর্শ করা বা রথে উপস্থিত থাকা, তার দ্বারাই কেবলমাত্র ধর্ম লাভ, তার দ্বারাই কেবলমাত্র ভগবান লাভ সম্ভব নয়। সৃষ্টি মা যখন, শ্রী মা সারদা দেবী, তিনি যখন শ্রীক্ষেত্র পুরীতে গিয়েছেন, দেখেই তার মনে হলো যে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তাহলে সবাই বোধহয় মুক্ত হয়ে যাবে। পরক্ষণে সৃষ্টি মা মন্তব্য করছেন, না, এত মানুষ মুক্ত হবে না, কেবল দুটি একটি মুক্ত হবে, যাদের বাসনা নেই, নির্বাসনা যারা। ফলে একথাই আমাদের মনে হয় যে কেবলমাত্র রথে উৎসব দর্শন করলেই তা হয় না। উৎসব দর্শনের দ্বারাই আমরা মুক্ত হয়ে যাব না, যদি না আমাদের ভেতরে হৃদয় মন্দিরে শ্রী জগন্নাথকে স্থাপন করতে না পারি। তাই উৎসব আমাদের এই শিক্ষাই দান করেন। সৃষ্টি মা পরীক্ষাক্ষেত্রে গিয়েছেন, একথা আমরা জানি। মায়ের জীবনী যারা পাঠ করেছেন তারা সকলেই আমরা জানি। মা শ্রীক্ষেত্রে যখন গিয়েছেন, ঠাকুর যাননি বলে তারপর তিনি নিয়ে গিয়েছিলেন। ছায়া এবং কায়া মায়ের কাছে একই ছিল, তাই ঠাকুরকে তিনি ওইভাবে শ্রীক্ষেত্রে দর্শন করিয়েছেন এবং নিজে যেতেন দর্শন করতে দিনহীনের মতো। তিনি কোনো আড়ম্বর ছাড়াই শ্রী জগন্নাথ দর্শনে যেতেন। যত সময় মা শ্রীক্ষেত্রে থাকতেন, জগন্নাথ দেবের শ্রীমন্দির ছাড়া আরো অন্যান্য যে সমস্ত স্থানগুলি রয়েছে তা মা দর্শন করেছেন। এবং আমরা জানতে পারি যে শ্রীমা রথযাত্রার সময়ও উপস্থিত ছিলেন। রথযাত্রার সময়
মা উপস্থিত ছিলেন এবং তিনি রথের দড়িও টেনেছেন। শ্রী জগন্নাথ দর্শন করেছেন রথের সময়। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই বাংলায় মাহেশের রথ বিখ্যাত, দক্ষিণেশ্বর থেকে খুব দূরে নয়। সেই রথ দর্শনেও শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ একাধিকবার গিয়েছেন। সৃষ্টি মাও মাহেশের রথ দর্শনে গিয়েছেন বলে উল্লেখ রয়েছে জীবনীতে। সৃষ্টি মা এবং ঠাকুর যখন এই রথ দর্শনে যেতেন, কি অপূর্ব সেই ভাবগম্ভীর পরিবেশ তৈরি হতো, আমরা কল্পনার চোখে তা দেখতে পারি। যে আজ লক্ষ লক্ষ মানুষ সেই উৎসবে যান, যেখানে স্বয়ং ভগবান স্বয়ং ভগবতী এই উৎসবে অংশগ্রহণ করেছেন। ফলে সৃষ্টি মায়ের জীবনে জগন্নাথ দেবের ভূমিকা একটি বিরাট স্থান অধিকার করে রয়েছে। তিনি যখন আনন্দবাজারে অন্যান্য তাঁর সেবিকাদের সঙ্গে, ভক্ত মায়েদের সঙ্গে উপস্থিত ছিলেন, তখন তিনি ভাবস্থ হয়ে সবার মুখে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়েছিলেন। এই শ্রীক্ষেত্রে যেখানে কোনো ভেদাভেদ নেই, সমস্ত মানুষ সেখানে এক। সৃষ্টি মাও তখন বলেছিলেন, তোমরাও আমার মুখে এই মহাপ্রসাদ দাও। তাই যে রথযাত্রা, এই রথযাত্রার যেমন একটি উৎসব, পাশাপাশি রথযাত্রার আসল যে তাৎপর্য, সেই তাৎপর্য হচ্ছে শ্রী ভগবানকে এই রথের রথী রূপে দর্শন করা। মানবের শরীরকে রথ বলা হয়েছে, আত্মাকে বলা হয়েছে রথী, এবং বুদ্ধিকে বলা হয়েছে সারথী। বুদ্ধির দ্বারাই এই রথ পরিচালিত হয় এবং মনের দ্বারা মনকে বলা হয়েছে লাগাম। রথকে ঠিক মতো নিয়ে যেতে গেলে এই নিয়ন্ত্রণগুলো দরকার। ইন্দ্রিয়গুলোকে তুলনা করা হয়েছে অশ্বের সঙ্গে। যদি ইন্দ্রিয়গুলো প্রবল বেগে বাইরের দিকে টানে, তাহলে আমরা রথে যে বামন, অর্থাৎ রথের যে দেবতা, তাকে দর্শন করতে পারবো না। সেই কারণের জন্যে এইটি প্রতীক রূপে মানুষের কাছে একটি শিক্ষা। আমাদের পূর্বপুরুষ আচার্যরা এটি জানতেন। তাই রথ উৎসবের দ্বারা এই গভীর তত্ত্বটি আমাদের কাছে দিয়ে যাচ্ছেন, যার দ্বারা বলছেন যে বহিরঙ্গ উৎসব যেন কেবলমাত্র আমাদের ওখানেই শেষ না হয়ে যায়। প্রসঙ্গত নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের যে নিয়ম কানুনগুলো এখন আমরা পালন করি হিন্দু সনাতন ধর্মের, তার অনেকগুলোই গভীর তাৎপর্য হয়তো আমরা জানি, তবুও ভুলতে বসেছি। তাই খানিকটা প্রথা,
উৎসব, তার ধর্মীয়, তার আধ্যাত্মিক দিকগুলো অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। আবার ধর্মের সঙ্গে যখন সাংস্কৃতিক প্রথাগুলো এসে যুক্ত হয়, তখন তার গভীরতা হারিয়ে যায়। এখন যে সমস্ত পূজা উৎসবাদি হয়, আপনারা নিশ্চয়ই জানেন, দুর্গাপূজা তার মধ্যে একটি খুব বড় ব্যাপার। কয়েকদিন পরেই সেই দুর্গোৎসব। সেখানেও আমরা দেখছি যে উৎসব এবং তার যে ধর্মীয় দিক, তার সঙ্গে সাংস্কৃতিক দিক এমনভাবে যুক্ত হয়েছে, ধর্মীয় ভাবনা, ধর্মীয় চেতনা যেন খানিকটা হলেও ম্লান হতে বসেছে। এটি ভাববার বিষয়। ধর্মের সঙ্গে সংস্কৃতি যুক্ত নিশ্চয়ই হওয়া উচিত, কিন্তু ধর্ম এবং সংস্কৃতির প্রভাব কতটুকু থাকবে তার ভেতরে একটি সীমারেখা থাকা উচিত। সেইটি যদি না থাকে, তাহলে বোধহয় হয় আমরা ধর্ম থেকে, না হলে আমরা সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে যাব। তাই যে সার্বজনীন পুজোগুলো বর্তমানে আমরা দেখতে পাই, নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা রয়েছে, সেগুলোতে ধর্মীয় ভাব এবং আধ্যাত্মিকতা কোথায় যেন হারিয়ে যাচ্ছে বলে মনে হয়। আমার এ কথার অর্থ এ নয় যে উৎসবের সঙ্গে ধর্মের কোনো বিরোধ রয়েছে, তা নয়। উৎসব নিশ্চয়ই হওয়া উচিত, কিন্তু কতগুলো ভাবনা যেখানে কাল্পনিকভাবে যেন আমরা না তৈরি করে ফেলি। যে পরম্পরাগুলো রয়েছে, এর ফলে গভীর আধ্যাত্মিক চেতনার দ্বারা আমাদের কাছে এসেছে। উৎসবে যখন আমরা দেখি দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তি যখন কোনো ধ্যান মন্ত্রের সঙ্গে মেলে না, তখন আমরা হতাশ হই যে সেখানে একটি কাল্পনিক চিন্তা, একটি শৈল্পিক বিশ্লেষণ সেখানে এসেছে। শিল্প চর্চা হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ধর্ম এবং শিল্প এ দুটো যদি একটি সীমারেখার দ্বারা পৃথক করা হয়, তাহলে নিশ্চয়ই ভালো হয়। তা না হলে শিল্প এবং ধর্ম, মানে ধর্মের নামে শিল্প বা শিল্পের নামে ধর্ম, ফলে দুটো কোথাও যেন আমাদের একটু ধর্মীয় বিশ্বাস আঘাত এবং ধর্মীয় চেতনাতে কোথাও যেন একটু আঘাত হানে। যে মূর্তিগুলো আমরা দেখতে পাই, সেই মূর্তি কিন্তু কোনো কাল্পনিক মূর্তি নয়। কোনো শিল্পী চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করে এমন করলেন, তা নয়। এগুলো ঋষিদের দ্বারা তারা দর্শন করেছেন গভীর ধ্যানে, তার ফলে এই রূপ দেবদেবীর এসেছে। আজকের কথা শেষ করব যে কথা বলে, যে ধর্মীয় আচরণ বা উৎসবাদি এ সমস্ত আমাদের জীবনের অঙ্গ। ধর্মের যে দুটো দিকের কথা বললাম, একটি যেমন তার দার্শনিক দিক, অর্থাৎ তার মননের দিক, চিন্তার দিক, এই চিন্তাগুলোকে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের মতো করে পরিবেশন করতে হলে তার বহিরঙ্গ উৎসব অবশ্যই দরকার। কিন্তু কেবলমাত্র উৎসব যদি আমাদের কাছে তার পরম্পরাহীনভাবে এসে দাঁড়ায়, তখন সেগুলো মূল্যহীন হয়ে যায়। এই কথাই কেবলমাত্র আমাদের মাথায় রাখব, যে উৎসব নিশ্চয়ই প্রয়োজন। রথের দড়িও টানব, রথের উৎসব করব, আনন্দ করব, কিন্তু মূল যে ভাবনা, রথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, এই আত্মজ্ঞান লাভ, তাকে জানা, সেই ভগবান তিনি বাইরে কোথাও নেই,
তিনি দূরে কোথাও নেই, তিনি আমার কাছের থেকেই কাছের, তিনি আমার আপনার থেকেই আপনার। তিনি কাছে আছেন বলেই এই দেহ মন্দির এত সুন্দরভাবে প্রকাশিত হয়ে আছেন। তিনি আছেন বলেই এই বিশ্ব প্রকাশিত হয়ে আছেন। এই বোধ, এই চেতনা যেন আমরা হারিয়ে না যাই। আমাদের রথ উৎসব, রথযাত্রা সুন্দরভাবে পালিত হোক, কিন্তু এই রথযাত্রা কোনো একটি নির্দিষ্ট দিনের নয়। এই যাত্রা আমাদের চিরকালীন। এই যাত্রা আমাদের ততদিন পর্যন্ত চলবে যতদিন না নিজেদেরকে জানতে পারি। তাই গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরের যাত্রাপথ জন্ম থেকে জন্মান্তর। যত সময় পর্যন্ত রথযাত্রা ওই গুন্ডিচা মন্দিরে এলো, আবার পুনর্যাত্রা ওই মন্দিরে। আপনারা জানেন, যখন ভগবানের রথযাত্রা হয়ে যায় তখন ওই মন্দিরটিকে, ওই রথটিকে ভেঙে ফেলা হয়। এটিও একটি প্রতীক যে শ্রী ভগবান ওই রথে আর দ্বিতীয়বার চড়েন না, তিনি আর দ্বিতীয়বার আসেন না। এই রথটিকে ভেঙে ফেলা হয়, আবার নতুন করে রথ তৈরি করা হয়। এই প্রতীক হচ্ছে এই মানব শরীরও তাই। এতে ভগবান আছেন বলে, আত্মা প্রকাশিত আছেন বলেই এই রথযাত্রা চলছে। গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে এই রথযাত্রা চলছে। যখন এই শরীর থেকে ভগবান একবার নেমে যান, তাকে আমরা বলি মৃতদেহ। সে দেহ আর কোনো কাজে লাগে না, তাকে আমরা পুড়িয়ে দিই, তাকে আমরা নষ্ট করে দিই, তাকে আমরা আর কাজে লাগাই না। যখন আবার তিনি নতুন কলেবরে আসেন, ভগবান তখন প্রতিষ্ঠিত হন। এই প্রতীকগুলো, এই ভাবনাগুলো মনে রেখে শ্রী ভগবানের কাছে এই প্রার্থনা করি যে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যে রথে আলুড় হয়ে এই রথযাত্রা করছেন, এই মানব রথ, মানব দেহের যে রথ, সেটি যেন ঠিকভাবে আমরা এই রথযাত্রাটুকু করতে পারি, যে রথযাত্রার ঠিকভাবে যাত্রার ফলে আমাদের জীবন সার্থক হয়, পূর্ণ হয়। রাথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম নিবেদ্যতে। আমাদের সেই অবস্থা যেন লাভ হয় ভগবানের কাছে, সেই প্রার্থনা আজকের এই শুভ দিনে। আজকের অনুধ্যান পর্ব এখানে আমরা শেষ করছি। এরপর আমরা যেমন রোজ অভ্যাস করি, আজকেও আমরা একই রকম ভাবে অভ্যাস করব। আশা করি আপনারা প্রস্তুত হয়েছেন। আসুন আমরা অভ্যাসে প্রস্তুত হই। দূরে কাছে যেখানে আছেন, এই মুহূর্তে নিশ্চয়ই আমরা অভ্যাসের জন্য প্রস্তুত। আমরা রোজ খানিকটা সময় অনুধ্যান, অনুচিন্তন করি এবং তারপর অভ্যাস করি। দূরে কাছে যেখানে রয়েছেন, আশা করি আজকে তারা উপস্থিত রয়েছেন, সরাসরি এই অনুষ্ঠান দেখছেন। আসুন আমরা অভ্যাস করি। ঘরের পরিবেশ একটু অনুকূল করে নিন। অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। আপনি সুখাসনে বসতে পারেন অথবা পদ্মাসন, চেয়ারে বসতে পারেন। যাদের অসুবিধে রয়েছে বিছানাতেও বসতে পারেন। মেরুদণ্ড যতটা পারেন সোজা রাখুন, একেবারেই কোনো অসুবিধে নেই, যতটা পারেন সোজা রাখুন। শান্ত হয়ে বসুন, অভ্যাসের জন্য মনোযোগী হন।
হয়েছে? আমরা আজকে অভ্যাস শুরু করি। খুব তাড়াতাড়ি অভ্যাস করব, অনেকটা সময় চলে গিয়েছে। বাম দিকে এইভাবে রেখে আঙুল, ডান দিকে, বাম দিক থেকে শ্বাস ছাড়বো। এটি আমরা আগেও বলেছি, আপনাদের নিশ্চয়ই অভ্যাস শুরু হয়ে গেছে, জানেন কিভাবে করতে হয়। শুরু করুন। খুব জোরে নয়, ধীরে ধীরে করবেন। 10 বার বাম দিকে, 10 বার ডান দিকে। অভ্যাস শুরু করার আগে 10 বাম দিকে, 10 ডান দিকে। শুরু করে নিন, করুন। ধীরে ধীরে করুন। 10 বার বাম দিকে করুন, 10 বার ডান দিকে করুন। ধীরে ধীরে করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে, একটু ধাক্কা দিয়ে দিয়ে, হ্যাঁ, এইভাবে 10 বার বাম দিকে করুন। হয়েছে? এবারে 10 বার ডান দিকে করুন। হয়েছে? হয়েছে? রিল্যাক্স। এবারে করুন। হ্যাঁ, ঠিক ধরেছেন। কিভাবে করব? বাম দিকে শ্বাস নিয়ে ডান দিকে। শুরু করুন। শিখে গিয়েছেন, অনেক দিন ধরে করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। শুরু করুন। বাম দিকে শ্বাস নিন ধীরে ধীরে। এবারে ডান দিকে ছেড়ে দিন। হচ্ছে? শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে ডান দিন, ধীরে ধীরে ছেড়ে দিন। বাম দিকে নিন, ডান দিকে ছাড়ুন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। আশা করি রোজ যারা অভ্যাস করেন আমাদের সঙ্গে, তারা সবাই অভ্যাস করছেন এই মুহূর্তে। শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। হয়েছে? এবারে রিল্যাক্স। যদি এদিকে 10 বার করেন, এদিকে 10 বার করুন। শুরু করুন। বাম, এবারে ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া। শুরু করুন। ডান দিকে। ডান দিকে শ্বাস নিন ধীরে ধীরে, বাম দিকে ছেড়ে দিন। আশা করি আজকে অভ্যাস করছেন সবাই। শুরু করুন ডান দিকে, বাম দিকে ছেড়ে দিন। সকাল এবং সন্ধ্যেতে যদি 10 মিনিট করে অন্তত অভ্যাস করেন, দেখবেন আপনি অনেক বেশি উপকার পাবেন। মন অনেক বেশি শান্ত থাকবে, শারীরিকভাবে অনেক সুস্থ আপনি থাকবেন, অনেক প্রাণবন্ত থাকবেন। শ্বাস নিন ডান দিকে, বাম দিকে ছেড়ে দিন। হয়েছে? আশা করি হয়েছে। রিল্যাক্স। আমরা একটু দ্রুত এগিয়ে যাই। কি করব? এবারে শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। ঠিক ধরেছেন। শুরু করুন। নাক দিয়ে শ্বাস নিয়ে নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। মুখ দিয়ে ছাড়ার সময় মনে রাখুন, ছাড়ার সময় যেন ধীরে ধীরে এবং অনেকটা সময় ধরে হয়। শ্বাস নিন, এবারে ছাড়ার সময় ধীরে ধীরে ছাড়ুন, অনেকটা সময়, যতটা সময় আপনি পারেন ছাড়ুন।
একজন সুস্থ মানুষ 15 কাউন্ট 16 কাউন্ট অবশ্যই পারবেন, এর থেকে বেশিও পারবেন। শ্বাস নিন, ছেড়ে দিন। আবার শ্বাস নিন, ছেড়ে দিন। আবার শ্বাস নিন। আবার শুরু করুন, শ্বাস নিন, আবার ছাড়ুন। আবার নিন। আবার নিন। রিপিট করতে থাকুন। আবার নিন। হয়েছে, রিল্যাক্স। হয়েছে। এবারে আমরা ছন্দবদ্ধ শ্বাস নিচ্ছি। শ্বাস নেব ছন্দভাবে, শ্বাস ছাড়বো ছন্দভাবে। 4-4, 6-6 অথবা 7-7 বলেছি, যার যেটা সুবিধে করুন। মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ, ধীরে ধীরে শ্বাস নিন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 কাউন্ট, 1 2 3 4। নিন, ছাড়ুন, বা 6 হলে 6 নিন, 6 ছাড়ুন, যা যেটাতে সুবিধে করতে থাকুন। আবার নিন, আবার করুন, আবার নিন, আবার ছাড়ুন, কয়েকবার রিপিট করুন। হয়েছে, রিল্যাক্স, ছেড়ে দিন। এবারে আমরা যেটি করছি, আমরা আগেও বলেছি কিভাবে করতে হবে। জিভটা সামনের দিকে বার করব, পাইপের মতন করে দিয়ে শ্বাস ভেতরে নেব, নাক দিয়ে ছেড়ে দেবো। কিভাবে? এইভাবে শ্বাসটা নিয়ে তারপরে ছেড়ে দিলাম। হয়েছে। শ্বাসটা ভেতরে নিন, মুখটা বন্ধ করুন, ধীরে ধীরে মুখটা বন্ধ করবেন। 1 সেকেন্ড 2 সেকেন্ড একটু থামলেন, তারপর মুখ দিয়ে ছেড়ে দিন, নাক দিয়ে ছেড়ে দিন। হয়ে গেল এইভাবে। শ্বাস ভেতরে নিন, জিভটা সোজা সামনের দিকে রেখে পাইপের মতন করে শ্বাস ভেতরে নিয়ে নিন, নিয়ে 1 থেকে 2 সেকেন্ড একটু ভেতরে রাখুন, আবার ছেড়ে দিন। হয়ে গেল। এইভাবে আবার করুন, রিপিট করুন। আবার করুন। হয়েছে, রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এটা তো জানাই আছে, একবার করে নি।
এই যে তিনটে আঙুল চোখের ওপরে রেখে, এই তিনটে চোখের ওপরে, এইটা কপালে এই জায়গায় থাকবে। হয়েছে? ঠিকভাবে দেখে নিন কিভাবে করতে হয়। তিনটে আঙুল হালকা করে চোখের পাতা বন্ধ, তিনটে আঙুল চোখের ওপরে, এই দুটো এই জায়গায়, বুড়ো আঙুল, এই যে বুড়ো আঙুল দুটো এইখানে কানের আস্তে করে ভেতরে এইভাবে দিয়ে দিন। হয়ে গেল। শ্বাস ভরে নিন, ভরে নিয়ে শ্বাস ভরে নিন, নিয়ে করতে করতে ছাড়ুন। মনটা রাখবেন এইখানে ভ্রু মধ্যে। খুব বেশি কনসেন্ট্রেশন দরকার নেই, জাস্ট একটু মনটাও এখানে রাখা। রিল্যাক্স। হয়েছে? কয়েকবার সহবিশ্বাস নিন। এবারে আসুন আমরা অল্প একটু ওঙ্কার করব। ওঙ্কারের পরে আমরা মেডিটেশনে চলে যাব। কিভাবে ওঙ্কার করতে হয় এতদিনে নিশ্চয়ই শিখে গিয়েছেন। শুরু করি এখন ওঙ্কার। অ 3 বার করব, উ 3 বার করব, ম 3 বার করব, তারপরে ওম একসঙ্গে করব। কিভাবে? আসুন আমরা সবাই একসঙ্গে করি। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে দেখছেন, আসুন সবাই কিভাবে ওঙ্কার করতে হয়। অ আমরা উচ্চারণ করি নাভি থেকে। অ সবসময় মুখ ফাঁকা করে আ এভাবে উচ্চারণ হবে, মুখ ছোট করে নয়, বড় করে। আ স্বাভাবিকভাবে যে সাউন্ড বেরোয় আ, এইটি। তারপরে উ, তারপরে ম। উ উচ্চারণ স্থান হৃদয়, ম কণ্ঠ থেকে। তারপরে ওম যখন উচ্চারণ করছি এই তিনটে সাউন্ডকে আমরা একসঙ্গে নিয়ে আসছি। হয়েছে? শুরু করি। একসঙ্গে সবাই করুন। শ্বাস নেবেন ভালো করে, লম্বা শ্বাস নিয়ে নিন। একসঙ্গে এবারে ওম।
চোখের পাতা বন্ধ, জ্ঞান মুদ্রা, মেরুদণ্ড সোজা। আসুন আমরা এখন মেডিটেশনে যাই। প্রস্তুত? হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। চোখের পাতা বন্ধ, মেরুদণ্ড সোজা। শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, আবার নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মেরুদণ্ড সোজা। শ্বাস নিন ধীরে ধীরে, শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। শ্বাসকে স্বাভাবিক হতে দিন, ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক হয়ে আসছে লক্ষ্য করুন। স্বাভাবিক শ্বাস হয়ে আসছে লক্ষ্য করুন। ধীরে ধীরে শ্বাস ধীরে ধীরে নিন, ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। এবারে মন নিয়ে আসুন হৃদয়ে। মনকে হৃদয়ে রাখুন। মনে মনে কল্পনা করুন আপনার শরীর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে শান্ত ও শিথিল হয়ে যাচ্ছে। চিন্তা করুন চোখ বন্ধই আছে, জ্ঞানমুদ্রা ধরা রয়েছে। শ্বাস স্বাভাবিক রাখুন। পায়ের বুড়ো আঙুল থেকে ধীরে ধীরে মনকে ওপরের দিকে তুলে নিন। পায়ের বুড়ো আঙুল, গোড়ালি, হাঁটু, কোমর, পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, ডান হাত, বাম হাত, গলা, ঘাড়, চোখ, কপাল, মাথা সম্পূর্ণ শিথিল। সম্পূর্ণ শিথিল।
চোখ বন্ধই আছে, মনের চোখ দিয়ে শরীরকে ভেতরের দিক থেকে একবার লক্ষ্য করুন। শরীরে যে কাজগুলো হচ্ছে, রক্ত এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছে, শ্বাস প্রবাহিত হচ্ছে, কিডনি কাজ করছে, লাং কাজ করছে, হার্ট কাজ করছে, ফিল করুন। সম্পূর্ণ শরীরকে একসঙ্গে অনুভব করুন। পুরো শরীরকে একসঙ্গে অনুভব করুন। প্রত্যেকটি অঙ্গ আলাদা করে না ভাবে শরীরকে একসঙ্গে ভাবুন। মনের চোখ দিয়ে আপনার ধ্যানমগ্ন মূর্তিকে আপনি নিজে লক্ষ্য করুন। মনের চোখ দিয়ে আপনি সোজা দৃঢ় হয়ে বসেছেন। ধ্যানমগ্ন যে শরীর, আপনার ধ্যানমগ্ন অবস্থাকে আপনি নিজেই লক্ষ্য করুন। শরীর থেকে বাইরে একটা দৃষ্টি যেন শরীরের উপর পড়ছে, এইভাবে আপনি শরীর থেকে বাইরে যেন এই শরীরটিকে আবার দেখছেন। সম্পূর্ণভাবে দেখুন, ডান দিক, বাঁ দিক, পেছন, সামনে, পুরো শরীরটিকে ভালো করে লক্ষ্য করুন। নিজের শরীরকে, নিজের ধ্যানমগ্ন মূর্তিকে নিজেই লক্ষ্য করুন। মনে মনে কল্পনা করুন আপনার চারদিকে বিরাট আয়না আছে, পুরো শরীরকে আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, পেছন, সামনে, ডান দিক, বাঁ দিক, পুরো শরীর দেখতে পাচ্ছেন। দেখুন, আপনার শরীর সম্পূর্ণ দৃঢ়, আপনি ধ্যানমগ্ন হচ্ছেন। গুরু, আচার্য, ইষ্টের কাছে ধ্যান সফলতার জন্য আপনি প্রার্থনা করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে কল্পনা করুন একটি পদ্ম। মনকে ওই পদ্মে কেন্দ্রীভূত করুন। সম্পূর্ণ ছড়ানো মনকে হৃৎপদ্মে কেন্দ্রীভূত করুন। পদ্মের পাপড়ি দেখুন, রং দেখুন। জীবন্তভাবে পদ্মকে অনুভব করুন। এবার অনুভব করুন পদ্মকে জ্যোতির্ময় রূপে। এ জ্যোতি জড়জ্যোতি নয়, এ জ্যোতি দিব্যজ্যোতি। দিব্যজ্যোতি রূপে প্রকাশিত হৃৎপদ্মকে অনুভব করুন। এরপর অনুভব করুন হৃৎপদ্মে ইষ্টমূর্তি অনুভব করুন। ইষ্টমূর্তিকে দিব্য রূপে দর্শন করুন।
দিব্য ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় রূপে দর্শন করুন। দিব্য জ্যোতির প্রকাশ ইষ্টমূর্তিতে অনুভব করুন। ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব দর্শন করুন। ধীরে ধীরে পায়ের পাতা থেকে প্রত্যেকটি অঙ্গকে পৃথক পৃথকভাবে অনুভব করুন। মনকে কেন্দ্রীভূত করে দিব্য জ্যোতিরূপে প্রকাশিত ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব রূপ দর্শন করুন। জ্যোতির্ময় রূপ দেখুন। দিব্য জ্যোতিতে প্রকাশিত ইষ্টমূর্তিকে দর্শন করুন। এই ইষ্টমূর্তি স্বয়ং আপনার হৃদয়ে প্রকাশিত অনুভব করুন। জীবন্ত প্রাণবন্ত ইষ্টমূর্তিকে অনুভব করুন। জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে আপনার সর্বস্ব নিবেদন করুন। আমার ভালো, আমার মন্দ, আমার সুখ, আমার দুঃখ, আমার ইহকাল, আমার পরকাল সব তোমায় দিলাম। তুমি আমার ভার নাও, তুমি আমায় মুক্ত করো। শ্রী ভগবানের কাছে সমস্ত নিবেদন করে দিন। অন্তরের সমস্ত ব্যাকুলতা, অন্তরের সমস্ত আবেগ একসঙ্গে করে শ্রী ভগবানের কাছে নিবেদন করে দিন। আপনি মুক্ত, তিনি আপনার ভার নিয়েছেন। আপনার নিবেদন তিনি গ্রহণ করেছেন। আপনি সম্পূর্ণরূপে মুক্ত। আপনি শরণাগত। হৃদ মন্দিরে ভগবানের পূর্ণ প্রকাশ অনুভব করে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিন। নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করে দিন। ভগবানের কাছে সম্পূর্ণ নিজেকে নিবেদন করে দিন।
অন্তরের গভীর আনন্দে আপনার হৃদয় পূর্ণ হয়েছে অনুভব করুন। আপনি শারীরিকভাবে অনেক সুস্থ, মানসিকভাবে প্রশান্ত, আধ্যাত্মিকভাবে উন্নত। এই জন্মে আমরা এই শরীর এবং মন পেয়েছি। এই শরীর এবং মনকে আশ্রয় করেই আমাদের সাধনা। আপনি ধ্যানের পদ্ধতি শিখেছেন, আপনি ধন্য। ধ্যান এমন একটি প্রক্রিয়া যার দ্বারা আপনার মনের সমস্ত শক্তিকে আত্মজ্ঞান লাভে নিয়োজিত করতে পারেন। আপনি সেই পদ্ধতি শিখেছেন যে ধ্যানের পদ্ধতির দ্বারা ভগবান বুদ্ধ থেকে শুরু করে জগতের সমস্ত মহাপুরুষ আত্মজ্ঞান লাভ করেছেন। এই ধ্যানের পথ, আপনি সেই ধ্যানের পথ শিখেছেন, আপনি ধন্য। নিয়মিত অভ্যাসের দ্বারা আপনি এই পূর্ণতা লাভ করতে পারেন। নিয়মিত অভ্যাস করা দরকার। ধীরে ধীরে আপনি আরো আনন্দময় অবস্থা লাভ করুন। শ্রী ভগবানের কাছে এই প্রার্থনা জানাই, তিনি যেন আপনার অন্তরকে শান্তিতে, তিনি যেন আপনার অন্তরকে জ্ঞানের দ্বারা পূর্ণ করে দেন। এইভাবে আপনি গভীর ধ্যানমগ্ন হতে পারেন, আত্মজ্ঞানী আত্মচিন্তায় পূর্ণ হতে পারেন। আমরা এখন ধ্যানমগ্ন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটো ঘষে চোখে মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে দিন। আজকের এই পুণ্য রথযাত্রা দিনে আমাদের অনুধ্যান এবং অভ্যাস পর্ব এখানেই শেষ করছি। এখন প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ গতকালের প্রশ্নের উত্তর দেওয়া এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম ঘোষণার পালা। এবং আজকের প্রশ্ন দিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করব। গতকাল প্রশ্ন ছিল ময়্যাসক্ত মনা এবং মদাশ্রয় এ দুটি শব্দের অর্থ কি? ময়্যাসক্ত মনা কথার অর্থ হচ্ছে আমাতে নিবিষ্ট চিত্ত, ময়্যাসক্ত মনা। মদাশ্রয় কথার অর্থ হচ্ছে আমার আশ্রিত। ময়্যাসক্ত মনা কথার অর্থ, তাদের মধ্যে কিছু নাম আমরা খুব তাড়াতাড়ি পড়ে ফেলছি।
প্রণতি দাস দুর্গাপুর, শম্পা চক্রবর্তী টরেন্টো, নীলিমা মিত্র বর্ধমান, রিঙ্কু গাঙ্গুলি মুম্বাই, শিশির বিন্দু দে তেঘড়িয়া, মধুমিতা চৌধুরী নিয়ার এয়ারপোর্ট, রমা ঘোষ নাগপুর, ইন্দ্রাণী দাস ঝাড়গ্রাম, নিবেদিতা চক্রবর্তী দুর্গাপুর, বিশ্বনাথ গুহঠাকুরতা গোপালপুর হাউজিং, তন্দ্রা মণ্ডল ত্রিপুরা, বেবি কর মৌলভীবাজার বাংলাদেশ, সুনন্দা গুপ্ত শিলচর আসাম, শিখা ভট্টাচার্য বেহালা, মালবিকা মুখার্জি চন্দননগর, মিঠু চ্যাটার্জি চন্দননগর, অদিতি পাল নারায়ণগঞ্জ বাংলাদেশ, শুভ্রা দত্ত বেহালা, সুজাতা ভাদুরী কোচবিহার, স্বাতী চক্রবর্তী ঢাকা, রিক্তা সরকার শিলিগুড়ি, সোমা আইচ জামশেদপুর, তুলিকা চক্রবর্তী টরেন্টো। আজকের অনুষ্ঠান শেষ করছি আমরা আজকের প্রশ্ন দিয়ে। আজকের প্রশ্ন, রথ ও রথী কাকে বোঝানো হয়েছে? আজকের আলোচনার ভেতরেই তার উত্তর রয়েছে। রথ এবং রথী কাকে বোঝানো হয়েছে, মানে কে রথ এবং কে রথী। আমার মনে হয় প্রশ্নে বুঝতে আপনাদের কারো অসুবিধা হচ্ছে না। আমি আবার বলি, রথ এবং রথী এই দুটো দ্বারা কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ কে রথ এবং কে রথী। হয়েছে? আজকের প্রশ্ন এখানে শেষ। আজকের প্রশ্নের উত্তর আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আপনাদের উত্তরের সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত করে ঠিকানা এবং নাম অবশ্যই জানাবেন। আমাদের অনুধ্যান পর্ব এবং অভ্যাস পর্ব আপনাদের কেমন লাগছে আপনারা জানান। আমরা যেমন অনুষ্ঠান করছি একই রকমভাবে ভবিষ্যতেও আমরা অনুষ্ঠান করব আশা করছি। বেদান্ত স্টাডি সার্কেলের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, আপনাদেরকে জানিয়ে দেব। ঠাকুর মা স্বামীজির পরিবারভুক্ত এবং অনুরাগী বৃন্দ যারা দূরে এবং কাছে এই সরাসরি অনুষ্ঠান দেখছেন অথবা যারা আমাদের এই রেকর্ডেড প্রোগ্রাম পরে দেখবেন, তাদেরকে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানাই। আপনার এবং আমার প্রার্থনা শ্রী ভগবানের কাছে সমবেতভাবে করছি এবং নিত্যদিন যে প্রার্থনা দিয়ে আমরা শেষ করি আজকেও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই ভালো থাকুন, সুখে ও শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।